সর্বে বাস্তু ময়ং দেবং সর্বে বাস্তু ময়ং জগৎ প্রীতির্দারস্থ বিগ্রহে বাস্তুদেব নমস্তুতে। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, আমার এই মন্ত্রের দ্বারাই আপনারা সেটা কিন্তু বুঝতে পেরে গেছেন। অর্থাৎ বাস্তু আমাদের হরোস্কোপে যে জাতকই মানে যার নামে ধরুন বাড়ি আছে, ধরুন আপনার বাবার নামে বাড়ি, তাহলে আপনার বাবার চতুর্থ ভাব কোথায় অবস্থান করছে। আজকে আমার যে থাম্বনেল সেটা হচ্ছে কি, যে চতুর্থ ভাবে কোন গ্রহের অবস্থান আমাদের জীবনে কিন্তু অভিশাপ নিয়ে আসে। কারণ বাস্তু হচ্ছে আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ তত্ত্ব, এই পাঁচটি তত্ত্বের ব্লেন্ডিং এ কিন্তু তৈরি হয়। এবং আমরা যেহেতু পৃথিবীর পৃষ্ঠে থাকি, সেই কারণে কিন্তু আমরা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই চারটে তত্ত্বকে কিন্তু বিশেষভাবে কিন্তু প্রাধান্য দিয়ে থাকি। বাড়ির বাস্তুতে কোন জায়গায় কোন জিনিসের প্রাধান্য ভালো থাকলে আপনার জীবনে বিশেষ উন্নতি হয়ে থাকে। আবার বাস্তু ক্ষেত্রে, কারণ আপনি যে সময় জন্মগ্রহণ করবেন সেই সময় কিন্তু আপনার হাতে নেই যে আপনার চতুর্থ ভাবে কোন প্ল্যানেটটি থাকছে, কিন্তু দেখা যায় জন্মানোর পর থেকে এবং চতুর্থ ভাবে যে গ্রহটি রয়েছে তার যদি দশা আপনার জীবনে পৌঁছে যায়, তাহলে কিন্তু দশা মানুষের দিশা দেখায়। কাজে যাদের ভালো দশা তাদের দেখবেন নতুন বাড়ি, প্রপার্টি, ল্যান্ড, ভূমি, সম্পত্তি বিক্রি করে প্রচুর অর্থ পাচ্ছে। আর যাদের অশুভ গ্রহযোগ রয়েছে আর তার দশা যদি আপনারা পেয়ে যান, তাহলে কিন্তু সেই বাড়িতে দুর্ঘটনা, ডাকাতি, অগ্নিকাণ্ড, অকাল মৃত্যু, ফাঁড়া, দুর্ঘটনা, রোগ শোক লেগে যায়। এবং বাড়িতে এমন পার্সন আমি দেখেছি যারা আমার কাছে এসে কনফেস করেছে যে বাড়িতে ঢুকতেই ইচ্ছা করে না। তখন তাদের সেই দশা দেখে বোঝা গেছে তাদের কিন্তু বাড়ির বাস্তু টোটালি ড্যামেজ, এবং দশা যখন পারমিট করে তখন সেই ড্যামেজের পরিমাণ বাড়ি থেকে আসতে গন্ধ, একটা পচানি গন্ধ, মাছ ফেলে দেওয়া, পচে গেলে যে গন্ধ বেরোয় সেই ধরনের গন্ধ সেই ব্যক্তি কিন্তু তার নাকে পায়, তার বাড়ি কিছুতেই ভালো লাগে না। এখানে মেন প্রাধান্য আমরা দিয়ে থাকি বাড়িটা আসলে কার নামে আছে। বাড়ি যদি যে ব্যক্তির নামে আছে তার যদি জন্ম কুণ্ডলী আমরা করি আর বাস্তুর একটা যদি আমরা কুণ্ডলী করি, তাহলে কিন্তু আমরা দেখেছি যে সেই নতুন বাড়িতে যাওয়ার পর তার জীবনে পরপর কিন্তু উন্নতি বা উত্থান হয়ে থাকে। আর যদি দেখা যায় বাস্তু সম্মতভাবে বাড়ি করেননি, পৈতৃক সূত্রে পেয়েছেন, সেখানে আপনার কিছু করার নেই, আপনার বাড়িটা আপনার নামে এসছে, বা আপনি জানতেন না বাস্তু সম্পর্কে, নিজের ইচ্ছা মতন করে গেছেন, তখন কিন্তু আমরা সেই চতুর্থ, আমি দেখবেন আমার প্রেডিকশনে আমি একদম সরাসরি বলি যে চতুর্থ স্থানে এই আছে, আপনার এই জায়গায় এই প্রবলেম আছে। কাজে সেইখানে কিন্তু আমাদের, কারণ আমাদের বাস্তু দেবতার যে মাথা তিনি কিন্তু থাকেন ঈশান কোণে। কাজে ঈশান কোণ কিন্তু আমরা প্রথম প্রাধান্য দিয়ে থাকি। আর আপনার জন্ম ছকে যদি দেখা যায় রবি আপনার রয়েছে চতুর্থ ভাবের ওপরে, তাহলে দেখা যায় যে তাদের জীবনে বড় বংশজাত তারা কিন্তু হয়ে থাকে। এবং একটা নাম করা বাড়ি থাকে না, অমুকে মিত্র বাড়ি বা এদের রাজবাড়ি, এই ধরনের বাড়িতে তাদের কিন্তু পুরনো বাড়ি হলেও তারা কিন্তু সেই ধরনের বাড়িতে কিন্তু বাস করে। এবং বাড়িগুলো হয় ঠিক মেন রোডের কাছাকাছি, আপনারা ফলো করবেন। এবং তাদের জীবনে পূর্ব জন্মের কিছু অভিশাপ থাকে, যার ফলে দেখবেন রাজবাড়িগুলো বর্তমান পরিস্থিতি দেখুন কি অবস্থায় চলে এসছে, ভাঙা চোরা, বিভিন্ন রকম সমস্যা। সেই বাড়ি ছেড়ে যারা চলে গেছেন তাদের অনেক উন্নতি কিন্তু হয়ে থাকে। অর্থাৎ পূর্বপুরুষের যে জমিদারি বা তাদের যে অত্যাচার, একটা পিতৃদোষের কিন্তু, যদি রবি এখানে পাপগ্রহ যুক্ত থাকে বা পাপগ্রহের নক্ষত্রে থাকে, বদ বিপদ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু তাদের জীবনে এটা কিন্তু হয়ে থাকে। আর যদি চন্দ্র থাকে আপনার চতুর্থ ভাবে,
বাড়ির কাছেই কিন্তু কোনো পুকুর, ঝিল, এমনকি ওয়াটার ট্রিটমেন্ট এখন যে প্ল্যান্টগুলো থাকে সেগুলোও কিন্তু হয়, বা পাশে ডোবা থাকে। এবং বাড়িটা কিন্তু চন্দ্র মানে কি শিল্প সত্তা, বাড়িটা বিরাট বড় হয় না, বাড়িটার মধ্যে রুচিসম্মতভাবে সাজানো থাকে, বাড়ির মধ্যে কিন্তু একে অপরের প্রতি একটা টান অনুভব করবেন। অর্থাৎ কিছু খেলেও কিন্তু দেখবেন সবাইকে দিয়ে বাড়ির সাথে সবসময় একটা আনন্দ আপনাদের মধ্যে কিন্তু থাকে। কিন্তু এই চন্দ্র যদি রাহু স্টারে থাকে, যদি শনি স্টারে থাকে, তাহলে সেই বাড়িটায় ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, মানে মাথার সমস্যা, মস্তিষ্কের সমস্যা, এইগুলো কিন্তু আমরা প্রচন্ডভাবে কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ বাস্তু আপনাকে পজিটিভও দিতে পারে, আবার বাস্তুর অশুভ গ্রহ আপনাকে নেগেটিভও দিতে পারে। যাদের দেখা যায় যে মঙ্গল রয়েছে বাস্তু ক্ষেত্রে, কারণ মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, তাদের একটা নেচারে থাকে যে তারা নিজেরা জমি কিনে বাড়ি করার একটা প্ল্যান থাকে। এবং মঙ্গল যদি ধরুন বৃহস্পতি স্টারে, রবি স্টারে, মঙ্গল যদি শুক্রের স্টারে থাকে, তাদের দারুণ বাড়ি হয়। শুক্র মঙ্গলের কানেকশন আপনার বাড়ির ছবির মতন হবে, সবাই যাওয়ার সময় একবার ফিরে ফিরে আপনার বাড়ির দিকে তাকিয়ে দেখবে। কিন্তু যদি দেখা যায় যে কেতু স্টারে মঙ্গল বা রাহু স্টারে মঙ্গল রয়েছে, বা দৃষ্ট রয়েছে, বা সাথে রয়েছে, সেই বাস্তুতে অঘটন ঘটবেই, সুইসাইড হবেই, এবং ক্যান্সার রোগে আক্রান্ত সেই বাড়িতে হবে। এইগুলো আমি বহু বছর ধরে দেখে 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 কিন্তু এগুলো পেয়েছি। এবং তার পাশাপাশি বাড়িটার মধ্যে কিন্তু ঝগড়া, ঝামেলা, অশান্তি, ডিভোর্স থাকবেই। আপনারা মিলিয়ে নিন নিজেদের হরোস্কোপ, তাহলেই বুঝতে পারবেন যে বৈশালী সরকার কতটা সঠিক কথা বলছে। যাদের জন্মছকে চতুর্থভাবে বুধের অবস্থান, বুধ মানে গাছপালা, তারা দেখবেন শিশিতেও গাছপালা করেছে, ছোট্ট টবেও একটা গাছপালা করেছে, কোনো আপনার ভাঙা কৌটো ছিল তাতেও গাছপালা করেছে। অর্থাৎ গাছপালা সবসময় একটা গ্রিনারিজের মধ্যে তারা থাকতে ভালোবাসে, কিছু না কিছু গাছপালা তারা করবে, ফ্ল্যাটে থাকলেও তারা গাছপালা করবে। কিন্তু এই বুধ কিন্তু কমপ্লিট একটা বাড়ি দেয়, অর্থাৎ দুটো রুম, সুন্দর একটা ব্যালকনি, বা আপনার কিচেন, ডাইনিং, একটা কমপ্লিট জিনিসটা কিন্তু বুধের মধ্যে থাকে। এবং বুধ যথেষ্ট কিন্তু খুব বড় দেয় না, কিন্তু মাঝারি আকারে 1.5 কাঠার জমিতে বাড়ি, বা আপনার 1200 বা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এরকম দিয়ে থাকে। কিন্তু বুধ যদি আপনার অশুভ থাকে এবং বাস্তুতে 4টে জিনিস যদি ডিসব্যালেন্স থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে মস্তিষ্ক ঘটিত রোগ হবে, সেই বাড়িতে রেস, জুয়া, সাট্টা, শেয়ার মার্কেটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়। আমি এরকম প্রচুর মানুষ দেখেছি বলে আজ আপনাদের আলোচনা করছি। আর যাদের জন্মছকে বৃহৎপতি রয়েছে, অর্থাৎ বৃহস্পতি, বাড়িটা বড় হবে, অনেকগুলো ঘর হবে, কিন্তু অর্ডিনারি বাড়ি হবে, খুব সাজানো গোছানো যে বৃহস্পতি দেয় তা না, কিন্তু বাড়িতে অনেকগুলো মানে ঘর টর দিয়ে থাকে। ফ্ল্যাট কিনলেও 1200 স্কোয়ার ফিটের ওপরে ফ্ল্যাট হয়ে থাকে। কিন্তু নর্থ ইস্ট কর্নারটা কিন্তু সঠিক রাখতে হবে। নর্থ ইস্ট যদি বৃহস্পতির ভালো থাকে, পড়াশুনো, অধ্যাবসায়, মেডিকেলে যাওয়া, ডাক্তারিতে যাওয়া, ইঞ্জিনিয়ারিং এ যাওয়া, আধ্যাত্মিক জগতে যাওয়া, এগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে। কাজেই চেষ্টা করবেন যাদের চতুর্থে বাড়ি আছে তারা কিন্তু আপনারা নর্থ ইস্ট কর্নারে অবশ্যই ঠাকুরের আসন রাখবেন। এবং যদি নাও থাকেন, নর্থ ইস্টে আপনারা তুলসী গাছ রাখুন, নর্থ ইস্টে আপনারা কিছু না পারেন একটা ইয়েলো কালারের বাল্ব সারাদিন লাগিয়ে রাখুন। যাদের শুক্র আছে চতুর্থভাবে, খুবই ভালো। শুক্র হচ্ছে লাক্সারি, অর্থাৎ যে কোনো কমপ্লেক্সে থাকবেন নাম করা, যে কোনো জায়গায় বাড়ি করবেন, বালিগঞ্জ মানে সাউথ ক্যালকাটা, আপনার টালিগঞ্জ মানে যেরকম একটা পশ এলাকা, এক কথায় লোকে যেখানে চিনবে, এবং বাড়ি হবে খুব সুন্দর, সফিস্টিকেট, মডার্ন ইকুইপমেন্ট কিন্তু সেখানে থাকবে। এবং যদি দেখা যায় যে সেই শুক্রকে একাধিক পাপগ্রহ ঘিরে রেখেছে, তাহলে সেই বাড়িতে কিন্তু পারিবারিক শান্তি থাকবে না, সৌন্দর্য হবে বাড়ির মধ্যে, লোকে বাইরে থেকে দেখবে খুব সুন্দর বাড়ি একটা ভালো রয়েছেন, কিন্তু নিজেদের মধ্যে রিলেশন ক্রাইসিস কিন্তু থাকবে। এটা কিন্তু আমি দেখেছি প্রচুর, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে যাওয়া, কাজের মাসির সাথে রিলেশনে যুক্ত হয়ে যাওয়া, বা ড্রাইভারের সাথে রিলেশনে যুক্ত হয়ে যাওয়া,
এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই বাড়িতে পাওয়া যায়। আর শনি যদি চতুর্থ ভাবে থাকে তাহলে সেই বাড়ি কিন্তু ভীষণ অগোছালো হয়, এবং শনি যদি কেতু স্টারে থাকে বা রাহু স্টারে থাকে বাস্তু গন্ডগোল হয়। সেই বাড়ি থেকে পচা গন্ধ, তন্ত্রক্রিয়া করা, ব্ল্যাক ম্যাজিক করা, বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। কাজে যাদের শনি অশুভ ভাবে রয়েছে, অশুভ নক্ষত্রে রয়েছে, বাড়ি একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করুন, বাড়ি ইয়েলো কালার করুন। আর যদি কোনো সমস্যা থাকে, ব্ল্যাক ম্যাজিক থাকে, অবশ্যই আসুন। আর বাড়ি যদি কেতু হয়ে থাকে সেই বাড়িতে কিন্তু সাংঘাতিক রকম ভৌতিক জিনিস থাকে। আপনি বসে রয়েছেন, বাসনগুলো গুছিয়ে দিয়ে এলেন, ঝরঝর করে পড়ে গেল। আপনার বাথরুমের কল, আপনি ঘরে রয়েছেন, কেউ মনে হয় চালিয়ে দিল। আপনি বসে রয়েছেন, টিভি দেখছেন, মনে হলো পাশ দিয়ে কেউ চলে গেল। এই ধরনের জিনিসগুলো, ইভিল আত্মা আপনাদের বাড়িতে অবশ্যই থাকবে। আর রাহু যদি থাকে, রাহু কিন্তু চাকরির উন্নতি দেয় না, বাড়িতে মারপিট, নেশা প্রবল ভাবে দেয়, বাবা মাকে সম্মান না করা, বাড়ির ছাদ পরিষ্কার রাখবেন, সবচেয়ে বড় কথা বাথরুম পরিষ্কার রাখবেন। অর্থাৎ আপনার হরোস্কোপ আপনার জীবনকে অভিশাপ দেবে বাস্তুগত জায়গা থেকে, না আপনাকে সুদিন দেখাতে পারবে। সমস্যা যতই কঠিন হোক, সমাধান আছে। আর আছে বৈশালী সরকার। দীর্ঘ 26 বছরের বেশি সময় ধরে আপনাদের নিয়ে কাজ করে চলেছি। অগণিত মানুষ এসে তাদের বাস্তুগত কারণে সন্তান হচ্ছে না, ডাক্তার দেখিয়েছিল, সবকিছুতে ওকে, কিন্তু বাস্তু ঠিক করেছি, সন্তান হয়েছে। কাজেই চাকরি হচ্ছিল না, বাস্তুগত জায়গা ঠিক করেছি, চাকরি হয়েছে। দাম্পত্য জীবনে ছাড়াছাড়ি হয়ে গেছিল, বাস্তু ঠিক করেছি, মিলমিশ হয়ে গেছে। সমস্যা আছে, সমাধান আছে। গ্যারেন্টি যুক্ত যারা রেমেডি নিতে চাইছেন, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসেছেন তারা কিন্তু জীবনে লাভবান হয়েছে। আর আপনি যদি জীবনে সমস্যা মুক্ত হতে চান, একবার আমার যে বুকিং নাম্বার আছে 6290513152, এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রতি অমাবস্যায় আমি পৌঁছে যাই মায়ের কাছে, মা তারার কাছে। মা তারার আশীর্বাদে না থাকলে এত মানুষকে ভালো রাখতে পারতাম না। এবং নিষ্ঠাভাবে সঠিক নিয়মে মায়ের কিন্তু হবন করে থাকি, আহুতি করিয়ে থাকি, মন্ত্র করিয়ে থাকি, দ্রব্যের সঠিক উপাচারে। যারা চাইছেন তারাপীঠে আসতে, শিবরাত্রি অমাবস্যায় 16ই ফেব্রুয়ারি আমি কিন্তু তারাপীঠে কিন্তু চেম্বার করব সকাল থেকে, মা তারা অ্যাপার্টমেন্ট, ব্লক সি, নিচের তলায়। এবং বিকেলের পর থেকে তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞ করব। যারা এই যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, বা নানান সমস্যায় রয়েছেন, সেই সমস্যা মুক্ত হতে চাইছেন, একবার আসুন। যারা একবার এসেছেন গ্যারেন্টি যুক্ত রেমেডি পেয়েছেন এবং সফলতা লাভ করেছেন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি স্বর্ণালী করণ, হাওড়া চেম্বারে ম্যামকে দেখিয়েছিলাম প্রথমবার মাধ্যমিকের আগে। আমার এডুকেশন রিলেটেড নিয়ে খুব মানে পরীক্ষা দেওয়ার আগে ভয় পাওয়া, এইসব টেনশন ছিল, কিন্তু ম্যামকে দেখানোর পরে সেগুলো অনেকখানি কেটে গেছে। এবং মাধ্যমিকে আমি 87% নাম্বার পেয়েছি এবং উচ্চ মাধ্যমিকে 90%-এর উপরে। এখন আমি অনার্স নিয়ে পড়ছি, খুবই ভালো আছি, পড়াশোনা ভালো করছি। আপনারা যদি এডুকেশন রিলেটেড বা অন্য কোনো রিলেটেড ম্যামের কাছে আসুন, অবশ্যই উপকার পাবেন।